আসসালামু আলাইকুম। আজকে আমরা সরলরেখার এমসিকিউ সিরিজ পার্ট 3 নিব। এর আগে আমরা আরও দুইটা ক্লাস নিয়েছি, সেখানে আমরা বেশ কয়েকটা এমসিকিউ টাইপ নিয়ে আলোচনা করছি। তো আজকে আরও দুইটা টাইপ নিয়ে আলোচনা করব। যারা আগের ভিডিওগুলো দেখো নাই তারা আগের ভিডিওগুলো দেখতে পারো। তো আমরা কি করছি এখানে, এইচএসসি প্লাস ভার্সিটি অ্যাডমিশন যারা, তাদের জন্য এই ক্লাসগুলো। তো তোমরা এই ক্লাসগুলো দেখতে পারো। তো চলো শুরু করা যাক। তো আজকে যেই টাইপ নিয়ে আলোচনা করব সেটা হলো লম্ব রেখার সমীকরণ নিয়ে আলোচনা করব। তো লম্ব রেখার সমীকরণ কিভাবে বের করব? দেখো, এইটা হলো একটা সরলরেখা দেওয়া আছে, এইটা কিন্তু সরলরেখা। তো সরলরেখার হওয়ার কিছু শর্ত আছে, যেমন এক্স আর ওয়াই, এদের পাওয়ার কি হতে হবে? এদের পাওয়ার হতে হবে 1। যদি কখনো এদের পাওয়ার ভিন্ন হয়, অর্থাৎ এক্স স্কোয়ার বা ওয়াই কিউব এইগুলো চলে আসে, তাহলে সেটা কি সরলরেখা হবে না। আবার যদি এক্স ওয়াই সম্মিলিত কোনো পদ থাকে, তাহলে কি সেটাও সরলরেখা হবে না। তো এইগুলো নিয়ে বিস্তারিত গত ক্লাসে আলোচনা করছি, ওইগুলো তোমরা দেখতে পারো। তো এই রেখার লম্ব রেখার সমীকরণ কিভাবে বের করব? দেখো, লম্ব রেখার সমীকরণ বের করার জন্য আমাদের যেই কাজটা করতে হবে, আমরা এই যে এক্সটা দেখতেছো না, এগুলো কি? এগুলো হলো চলক। এক্স ওয়াই কি এখানে চলক, এ বি সি হলো ধ্রুবক। আমরা যেই কাজটা করব, এক্স আর ওয়াই এই জিনিসগুলো জায়গার মতো রাখবো। আমরা এই যে এই সহগটা কি চেঞ্জ করে দিব, অর্থাৎ সহগ কি আদান প্রদান করব। তাহলে এক্স এর সহগ ছিল এ, এখন হবে কি বি। ওয়াই এর সহগ ছিল কি, ওয়াই এর সহগ ছিল বি, এখন হবে এ। আর মাঝখানে যে চিহ্নটা আছে সেটা কি চেঞ্জ হয়ে যাবে, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে কি প্লাস, তাহলে এখানে কি হবে মাইনাস প্লাস। এই যে ধ্রুবকটা আছে সি, এইটা উঠে যাবে, এটার পরিবর্তে আমরা কি লিখব, কে ইকুয়াল টু 0। এরপরে এই রেখাটা যে পাইছি আমরা লম্ব রেখার সমীকরণ, এখান থেকে যদি আমরা কে এর মানটা বের করি, তখনই কি আমরা এই সমীকরণটা লিখতে পারবো। তখন দেখবে তোমরা এই যে এক্স আর ওয়াই, এইটা কি, এই সমীকরণটা কি দুইটা একটা বিন্দু দিয়ে কি সিদ্ধ করা হবে, তখন আমরা এই মানগুলো বের করতে পারবো। তো এখন আমরা প্র্যাকটিসের মাধ্যমে আমরা এগুলো নিয়ে আলোচনা করি। তো চলো শুরু করি। এই যে এই প্রশ্নটা দেখো, এইটা ঢাকা ইউনিভার্সিটি 16-17 আসছিল, 10-11 ইসলামিক ইউনিভার্সিটিতে আসছিল, চট্টগ্রাম ইউনিভার্সিটিতেও আসছিল। তো এটা অনেক ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। তো দেখো এখানে কি বলছে, এই যে এই সরলরেখার উপর লম্ব। তো এখানে লম্ব বলতে কি বোঝাইছে, এই সরলরেখাটার লম্ব রেখার সমীকরণ বের করতে হবে, এবং এই বিন্দুগামী, অর্থাৎ এই বিন্দুগামী সরলরেখার সমীকরণ আমাদের বের করতে হবে। তো দেখো আমাদের এখানে আমরা বাঙ্গায়া বাঙ্গায়া লিখি, দেখো 5x মাইনাস 7y মাইনাস 15 ইকুয়াল টু 0, এই সমীকরণ দেওয়া আছে। এর লম্ব রেখার সমীকরণ কীভাবে বের করবো? দেখো, আমরা এক্স আর ওয়াই জায়গা মতো রাখবো, এদের সহগটা কি চেঞ্জ করে দিব। তাহলে এখানে আসবে কি 7, এইখানে আসবে কি 5। তো এখানে চিহ্ন কি ছিল মাঝখানে মাইনাস, এটা কি হবে প্লাস, এটা কি উঠে যাবে, এটার পরিবর্তে কি হবে এখানে ধ্রুবক কে ইকুয়াল টু 0। তো এখন আমাদের কাজ কি, দেখো এই যে একটা বিন্দু দেওয়া আছে, এই বিন্দু দিয়ে কি এটা সিদ্ধ করব। তাহলে এখানে এক্স এর মান কত 2, তাহলে দেখো এখানে যদি আমরা 2 বসাই, 7 দুগুণে কত 14, আর ওয়াই এর মান কত -3, এখানে যদি আমরা -3 বসাই তাহলে কত 3 5 15 প্লাস কে ইকুয়াল টু 0। তাহলে দেখো এখান থেকে আমরা কে এর ভ্যালুটা বের করি, যদি কে -1 ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, কে ইকুয়াল টু 1। তো এইখানে দেখো আমরা কে ইকুয়াল টু 1 লিখতে পারি। তো এই যে এই সমীকরণটা, এই যে এইখানে আমরা কে এর ভ্যালুটা জাস্ট বসিয়ে দিব। তো আমরা দেখো এখানে সহজেই বসাইতে পারি, কারণ আমার তো মুছার অপশন আছে। এই যে এখানে কে এর ভ্যালুটা জাস্ট বসাই দিব, কে এর ভ্যালু কত 1। তাহলে আমাদের কোন সমীকরণের সাথে মিলে, এই যে এটার সাথে। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। প্রথমটা আমরা একটু সময় নিয়েছি, বাকিগুলো কি দ্রুত করে ফেলবো। এইবার এটা দেখো, এটা কোথায় আসছিল, রাজশাহী ইউনিভার্সিটিতে আসছিল 20-21 সালে। তো এটা আমরা কিভাবে করব,
তোমরা আগে এটা করো, করে কমেন্টে জানাও, এরপর আমার সাথে মিলিয়ে নাও। এই যে এই সমীকরণটা কি, লম্বরেখার সমীকরণ বের করব। তো আমরা ডাইরেক্ট করি, দেখো এক্স আর ওয়াই আমরা এখানে রাখবো, সবগুলো চেঞ্জ করব। তাহলে এখানে কি এক্স এর সামনে বসবে 4 আর ওয়াই এর সামনে বসবে 3, এখানে চিহ্ন আছে মাইনাস, এখানে কি হবে প্লাস, আর এখানে কি হবে কে ইকুয়াল টু 0। তো এটা কি 1,2 বিন্দুগামী, তো বিন্দুগুলো বসিয়ে দিব। এক্স এর মান 1, তাহলে এখানে আসে 4, ওয়াই এর মান 2, তাহলে 3 দুগুণে 6 প্লাস কে ইকুয়াল টু 0। তাহলে এই পাশে যদি আমরা বসাই কে ইকুয়াল টু কত আসে, কে ইকুয়াল টু আসে হলো -10। তাহলে এখানে কে এর কত মান কত আসছে, -10। তো এখন আমাদের কাজ কি, এই যে এই কে এর জায়গায় কি -10 বসিয়ে দিব। তো আমরা বসাই, তো এখানে যদি -10 বসাই তাহলে -10। তো এটা কোন সমীকরণের সাথে মিলে, দেখো এটা তো হবে না, -9 আছে, এটাও হবে না, এটাও হবে না, তাহলে উত্তর কত, উত্তর হলো বি। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এই টাইপটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, যে কোনো সময় তোমাদের আসতে পারে, ডাবি রাবি জাবি গুচ্ছ আছে, মোটামুটি সব জায়গাতে আসতে পারে, বোর্ড প্রশ্ন তো আসেই। তো এরপর আমরা আরেকটা নতুন টাইপ দেখব, এটা হলো কনসেপ্ট 4, সমান্তরাল রেখার সমীকরণ। তো এইটা আগেরটার থেকে আরো সহজ, মানে আগের টাইপটা যারা করছো তাদের থেকে এটা কি অনেক সহজ, যারা আগেরটা বুঝতে পারছো। তো এই ক্ষেত্রে আমরা কি, এই যে এখানে যা আছে হুবহু এটা লিখে দিব। আগের বার তো আমরা মাইনাস আনছি, এরপরে সহগ চেঞ্জ করছি, এইখানে কোনো কাজ নাই, এখানে যা আছে হুবহু কি এখানে হবে। তাহলে এখানে যা আছে এখানে তাই হবে, এক্স প্লাস বি ওয়াই, জাস্ট ধ্রুবক যেটা আছে সেখানে কি হবে, কে হবে, এইটা। তো দেখতে পারছো আশা করি যে সমান্তরাল রেখার ক্ষেত্রে কি কোনো চেঞ্জ হবে না, যা আছে হুবহু তাই হবে, খালি ধ্রুবকের ক্ষেত্রে চেঞ্জ হবে। তো এখানে আরেকটা আমি কথা বলে রাখি, এই সমান্তরাল রেখার ক্ষেত্রে ডালগুলো হয় কি সমান হয়, m2। তো দুইটা রেখার কি ডাল কি হবে, সমান হবে। তো এই জিনিসটা তোমরা মনে রাখো, যদিও এটা আমরা ফার্স্ট ক্লাসে বিস্তারিত আলোচনা করছি, তো আজকে আর বলি নাই কি সমান্তরাল রেখার ক্ষেত্রে ডালগুলো কি হয়, সমান হয়। তো এখন আমরা একটা এমসিকিউ সমাধান করি। দেখো এই যে এই রেখাটা দেখতে পাচ্ছ, এই রেখার সমান্তরাল এবং মূল বিন্দুগামী রেখার সমীকরণ বের করো। তো আমরা কি করব, এই যে এটা হুবহু লিখব, এটার কি কোনো চেঞ্জ হবে না। 3x - 2y, ধ্রুবকের জায়গায় কি বসবে, কে বসবে, ইকুয়াল টু 0। তাহলে এখানে কি আসবে, তো এখানে যদি আমরা এক্স ওয়াই মূল বিন্দু মানে কি 0,0, তাহলে এখানে কি হয় 0 -0 প্লাস কে ইকুয়াল টু 0। তাহলে কে এর মান কত, এখানে কে ইকুয়াল টু 0, তাহলে এখানে কি হবে 0, তাহলে উত্তর কি হবে 3x - 2y ইকুয়াল টু 0। তাহলে এটা কোথায় আছে দেখো, 3x - 2y ইকুয়াল টু 0, তাহলে এটার উত্তর হবে এইটা। আশা করি তোমরা বুঝতে পারছো। তো এরপর এটা দেখো, এটা কোথায় আসছে, জগন্নাথ ইউনিভার্সিটি 17-18 আসছে। এই বিন্দুগামী এবং এই রেখার সমান্তরাল রেখার সমীকরণ বের করো। তো এখানে আমরা কিভাবে বের করব, আমরা তো কোনো চেঞ্জ করব না, 3x - 4y এইটুকু রাখবো প্লাস কে ইকুয়াল টু 0। তো দেখো এখানে আমরা যে কাজটা করতে পারি, এইখানে আমরা কি সিদ্ধ করব, তাহলে x এর মান 1, তাহলে 3 থাকে, y এর মান 2, 4 দুগুণে কত 8 প্লাস কে ইকুয়াল টু 0। তাহলে এখানে কে এর মান কত থাকে, কে এর মান কত এখানে 5। তো +5 কোনটা দেখো, এটা হলো +5। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে এটা দেখো, এটা আমাদের লাস্ট প্রশ্ন, ঢাকা ইউনিভার্সিটি 18-19 আসছিল। তো এখানে কি বলছে যে ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ বের করতে বলছে। তো এইখানে একটু বেসিক আমাদের লাগবে, দেখো এটা হলো লেখচিত্র। তো এখানে আমাদের বুঝতে হবে ওয়াই অক্ষের সমান্তরাল রেখা কোনটা, এটা তো ওয়াই অক্ষ, সবাই জানো এটা হলো ওয়াই অক্ষ। তাহলে ওয়াই অক্ষের সমান্তরাল রেখা হবে কি এটা, ওয়াই অক্ষের সমান্তরাল রেখা এটা। তাহলে এই যে এইখানে যে দূরত্বটা, এটাকে যদি আমরা ধরি এ, ধরলাম আমরা এ, তাহলে এই যে এই রেখার সমীকরণ কি হবে, x ইকুয়াল টু এ।
তো এটা হলো এই বিন্দুগামী 3, -6 বিন্দুগামী। তাহলে এখানে কত, এক্স কত 3 আর ওয়াই কত -6। তো আমরা যে কাজটা করতে পারি এখানে আমরা কি করতে পারি, এই ওয়াই এর জায়গায় আমরা কি এখানে কি বসাতে পারি, এক্স এর জায়গায় কত, এটা 3। তাহলে এক্স ইকুয়াল টু, এখানে দূরত্ব কত 3, তাহলে এক্স এর জায়গায় আমরা 3 বসাইতে পারি। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এটার মান কত হবে, এইটা। তো এইগুলো খুবই সহজ ছিল, তোমরা প্র্যাকটিস করতে পারো। এরপরে নেক্সট লেকচার আমরা আরও বিস্তারিত ক্ষেত্রফল সংক্রান্ত বিষয়গুলো আলোচনা করব, আর যেই টাইপগুলো আছে সবগুলো বিস্তারিত পরের লেকচারগুলোকে কি আমরা আলোচনা করব। এরপরও যদি সমস্যা হয় তোমরা আমাকে হোয়াটসঅ্যাপেও নক করতে পারো, সেখানে আমরা কি বিস্তারিত আলোচনা করে দেব।